মাছ মাংসের স্বাদ ভুলিয়ে দেবে নিরামিষেই রান্নায় ছোলার ডালে মাশরুম পেলে আর তো কিছু চাই না। নমস্কার বন্ধুরা, আপনাদের খুব কাছের চ্যানেল কনিজবা রান্নাবান্নার তরফ থেকে আবারও স্বাগত। আপনারা রোজকার ডাল আর মাশরুম তো অনেক খেয়েছেন। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি ছোলার ডাল দিয়ে মাশরুমের এক নিরামিষ যুগলবন্দি। তার সাথে থাকছে আমাদের একটি সিক্রেট মশলা, যা এই সাধারণ রান্নাকে অতুলনীয় রাজকীয় স্বাদ করে তুলবে। এই সিক্রেট মশলাটি এই রান্নাতে আমরা কখন কিভাবে ব্যবহার করব জানতে হলে আমাদের সাথে ভিডিওটিতে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চলুন রান্নাঘরে যাওয়া যাক। এখন আমি মাশরুমটা কেটে নিচ্ছি। এরকম সাইজ করে কেটে নেব। মাশরুমটা সিদ্ধ করে নেব, তার জন্য আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি অল্প নুন দিয়ে দেবো আর অল্প হলুদের গুঁড়ো দিয়ে দেবো। অল্প একটু হলুদের গুঁড়ো জলের মধ্যে দিয়ে দেবো। নুন আর গরম জলের মধ্যে আমি এখন মাশরুমগুলো ঢেলে দেবো। আদাটা বেটে নিচ্ছি। বন্ধুরা, আমার মাশরুম সিদ্ধ হয়ে গেছে, এখন এটা আমি ঢেলে ফেললাম। এখন আমি কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি। এখন আমি গোটা জিরেটা বেটে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে এখন আমি ডাল সিদ্ধর জন্য জল দিয়ে দেবো। ডালটা এখন আমি দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে। এখানে 250 ডাল আছে, আমি 15 মিনিট ভিজিয়ে রেখেছি। ডাল সিদ্ধর জন্য আমি অল্প এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। এখন আমি ধনেটা বেটে নিচ্ছি। ডাল সিদ্ধের সময় যে একটা ফেনা বেরোয়, সেই ফেনাটা অবশ্যই আপনারা ফেলে দেবেন। এটা অবশ্যই ফেলে দেবেন, তাহলে ডালের স্বাদটা বেড়ে যায়। বন্ধুরা, আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। পারলে আপনারা খাওয়ার সোডা দিয়েও সিদ্ধ করতে পারেন। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। তার মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আলু ভাজার তেলের মধ্যে অল্প আমি ঘি দিয়ে দিচ্ছি মাশরুমটা ভাজার জন্য। মাশরুম ভাজার তেলের মধ্যে আমি তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, লবঙ্গ, দারচিনি। আর এখানে অল্প গোটা জিরা আর অল্প একটু মৌরি আছে দিয়ে দিচ্ছি। এখানে বেটে রাখা মশলা আছে, আদা, জিরে, কাঁচা লঙ্কা, ধনে। এটা এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো তৈরি করা আছে, এটা আমি এখন দিয়ে দিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন এর মধ্যে আমি নুন দিয়ে দেবো। অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, অল্প হলুদের গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, অল্প একটু হিং। এখন এর মধ্যে আমি অল্প চিনি দিয়ে দেবো। অল্প কাজু বাদাম বাটা আছে, এটা আমি এখন দিয়ে দেবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন খুব সুন্দর কালারটা এসছে। এখন ভেজে রাখা আলুগুলো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো মশলার মধ্যে।
ভেজে রাখা মাশরুমটা এখন আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা এটা কি বলুন তো? এটা হলো নারকেলের পাউডার। আমি দিয়ে দেবো এখন। সেদ্ধ করা ছোলার ডালটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। মাশরুম আর কষানো হয়ে গেছে আলু, এখন আমি দিয়ে দেবো ছোলার ডালটা। বন্ধুরা এখনও জাননি তো, আছেন তো আপনারা? আমার কিন্তু সিক্রেট মশলাটা এখনও দেওয়া বাকি আছে, সময় হয়ে এসছে, আরেকটু অপেক্ষা করুন। বন্ধুরা ছোলার ডাল আর মাশরুমের যুগলবন্দি নিরামিষ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর আপনাদের কাছের বন্ধুদের অবশ্যই শেয়ার করুন। এভাবে ভালোবাসা ও উৎসাহ দিয়ে আমাদের পাশে থাকবেন, যাতে আগামীতে আমরা আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। সিক্রেট মশলাটা এখন আমি ভেজে নেব। এর মধ্যে আছে ধনে, শাহি জিরে, মৌরি, স্টারের 2টো পাপড়ি, জয়িত্রী, বড় এলাচ, জায়ফল, লবঙ্গ, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ। এখন এটা আমি ভেজে নেব। এটা বেশি ভাজবেন না, 2 মিনিট হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেব। ভাজা মশলাটার মধ্যে 1/2 চামচ আমি বিট নুন দিয়ে দিচ্ছি। হাফ চামচ আমচুর পাউডার দিয়ে দিচ্ছি। এই মশলাটা এখন আমি মিক্সারে ফাঁকি করে নেব। এটাই হচ্ছে আমার এখন ডালের আর মাশরুমের সিক্রেট মশলা। বন্ধুরা সিক্রেট মশলাটা দেওয়ার সময় হয়ে এসছে। এই দেখুন সিক্রেট মশলাটা কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই সিক্রেট মশলা আমি দিয়ে দিলাম ডালে। বন্ধুরা গন্ধে বাড়ি পুরো মমো করছে, গন্ধতেই জিভে জল চলে আসছে। আপনারা গন্ধ পাচ্ছেন তো? এখন অল্প একটু ঘি দিয়ে দেবো করে। বন্ধুরা আমি একটু কচুরি মেথি দিয়ে দিচ্ছি। হালকা গরম করে নিয়েছিলাম মেথিটা, হাতে করেছি, গুঁড়ো হয়ে গেছে। লাস্টে অল্প একটু আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। যদি আপনাদের হাতের কাছে ফ্রেশ ক্রিম না থাকে, তা বাটার থাকলে বাটারও দিয়ে দিতে পারেন। 3-4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। লাস্টে অল্প একটু নারকেলের করে ওপরে ছিটিয়ে দিচ্ছি। কনিজবা রান্নাবান্নার চ্যানেলটিতে যে সকল বন্ধুরা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমাদের সাথে থাকবেন। আজকের মতো ছোলার ডালের মাশরুমের যুগলবন্দি নিরামিষ রেসিপিটি এখানেই শেষ করলাম। নমস্কার, টাটা। এটা যে নিরামিষ সেটাই বোঝা যাচ্ছে না, আর এত মাশরুমের সাথে এত সুন্দরভাবে এসছে জিনিসটা, কোনোদিন খাইনি আজ পর্যন্ত। ছোলার ডালের সাথে মাশরুম এত সুন্দর স্বাদ হয়েছে, একদম আনকমন, আর এত সুন্দর স্বাদ, অসাধারণ অসাধারণ হয়েছে, অসাধারণ। মাংস ফেল মুখে লেগে থাকবে, একদম দারুণ হচ্ছে। দারুণ বন্ধুরা দারুণ। এভাবে আপনারা রান্না করে দেখবেন, এটা নিরামিষের মধ্যে দারুণ হবে।